মানুষকে দেয়নি। আইন কার চলবে? আইন প্রণয়ন করেছেন কে? আল্লাহ বলছেন, আমি কোন মানুষকে, কোন লিডারকে, কোন নেতাকে আমি আইন প্রণয়নের সুযোগ ক্ষমতা দেইনি। আলাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আইন বিধান চলবে আল্লাহর। এ কথা আল্লাহ বলছেন। একমাত্র মতবাদ, একমাত্র দিন আল্লাহ প্রদত্ত ইসলাম। আমার সার্বিক জীবনে আমি ইসলাম মেনে চলবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানি ইসরায়েল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। বানি ইসরায়েল শিক্ষানীতিতে যেরকম, আপনি আজকে লক্ষ্য করেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, যেখানে বানরবাদ শেখানো হয়, যেখানে ট্রান্সজেন্ডার ইস্যু শেখানো হয়, এগুলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। অর্থনীতি দেখেন, সুদী অর্থনীতি। রাজনীতি দেখেন, মানুষের তৈরি করা মতবাদের উপর রাজনীতি করছে। আপনাকে আবারও ওই কথা বলি, না হলে বুঝতে পারবেন না। হজ করবেন যার বিধানে, রাজনীতি করতে হবে তার বিধানে। আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত দিন ইসলাম, মনোনীত দিন ইসলাম। এরপরে আল্লাহ সূরা মায়েদার ওই 49 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাত্তাবিই আহওয়াআহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের তৈরি করা মতবাদ মানবেন না। মানুষের তৈরি করা মতবাদ মানতে কে নিষেধ করেছেন? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে হক, দ্বীনে হক সহকারে প্রেরণ করেছেন, যাতে করে মানব রচিত যত মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম, আপনি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। মুরব্বী সাহেব, আপনি নেতা সাহেব, হে দেশের সোনাগরিক, আপনাদেরকে বলছি, আপনারা অধিকাংশ মানুষ বুঝেছেন, আপনাদের মেমোরিতে এটা মনে করেছেন ইসলাম মানে শুধু মসজিদে সালাত আদায় করা, সিয়াম পালন করা। শুধু ইসলাম মানে এটা নয়, ইসলাম মানে রাজনীতিও, সালাতও চলবে আল্লাহর বিধানে, রাজনীতিও চলবে, এটা হলো ইসলাম। উমরাও চলবে আল্লাহর বিধানে, আপনার অর্থনীতিও চলবে আল্লাহর বিধানে। তাসবি দানা টিপতে হবে, তাসবি করবেন আল্লাহর বিধানে, আপনার অর্থনীতি চালাবেন তার বিধানে। আপনি কোরআন তেলাওয়াত করবেন যার বিধানে, আপনি শিক্ষানীতি প্রণয়ন করবেন তার বিধানে। যা কিছু করতে যাচ্ছেন বৈষয়িক আর ধর্মীয় জীবনে, বৈষয়িক জীবনে, সব জীবন ইসলামকে মানতে হবে। কিন্তু আমি আদায় করছি সালাত আল্লাহর বিধানে, রাজনীতি করছি মানুষের তৈরি করা মতবাদ। তার একটা হলো ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। কি? জাতীয়তাবাদ। 1, 2 ডেমোক্রেসি, গণতন্ত্র। 3 ক্যাপিটালিজম, পুঁজিবাদ। 4 কমিউনিজম, সাম্যবাদ। 5 সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। আরো মতবাদ আছে, কিন্তু এদেশে মুসলিম, এই মুরব্বী আপনাকে বলছি, এদেশের সোনাগরিক আপনাদেরকে বলছি, আপনি যাদেরকে বর্তমানে নেতা হিসেবে ফলো করেন, এদের মধ্যে কিছু নাস্তিক আছে, কিছু মুশরিক আছে, কিছু মুনাফিক আছে, কিছু মুমিন আছে, অর্ধেক ইমানদার, অর্ধেক মুসলিম, অর্ধেক ইমানদার, অর্ধেক মুনাফিক। আপনাকে বলছি যে আপনি যাকে নেতা হিসেবে মানছেন, ও শুধু বিশ্বাস করে হজ আল্লাহর বিধানে করতে হয়, সালাত আল্লাহর বিধানে করতে হয়, তাই আপনার নেতা হজ করতে গেছে। কিন্তু রাজনীতিও যে আল্লাহর বিধানে করতে হবে আপনার নেতার জানা নাই, আপনার জানা নাই। আপনাকে আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। আর আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে ইসলামী খেলাফা। ইসলামী কি? খেলাফা, ইসলামী শরিয়া আপনাকে মেনে চলতে হবে। আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে তাওহীদ কায়েম করতে হবে। আল্লাহর বিধানে রাজনীতি হচ্ছে সঠিক আকীদা আমলের উপরে কায়েম থাকতে হবে। এটা আল্লাহর শিখিয়ে দেওয়া রাজনীতি। আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম, সর্বক্ষেত্রে ইসলাম, সার্বজনীন জীবনে ইসলাম।
কিন্তু শুধু আপনি ইসলামকে মসজিদ মাদ্রাসায় ঢুকিয়েছেন, কিন্তু আপনি ইচ্ছা মতো রাজনীতি করবেন, ইচ্ছা মতো অর্থনীতি চালাবেন, এটা আল্লাহ বরদাস্ত করবেন না। বাংলাদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনা সেকুলার, এরা হলো ধর্মনিরপেক্ষ। বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার, এরা হলো ধর্মনিরপেক্ষ, এরা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। এদের আকীদা কি জানেন? যারা এই দেশ পরিচালনা করেছে স্বাধীনের পর থেকে, প্রায় এরা সেকুলারে বিশ্বাসী। সেকুলার কি জিনিস? সেকুলারিজম is the belief that religion should not be involved in the organization of society education. সেকুলারিজমের সংজ্ঞায় বলা হচ্ছে যে সেকুলারিজম এমন একটা বিশ্বাসের নাম যে সেকুলার রাজনীতিতে সেকুলার নেতারা যখন রাষ্ট্র চালাবে, সেকুলার নেতারা যখন রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, এরা সমাজে ধর্ম ঢুকতে দিবে না, এরা শিক্ষা জীবনে ধর্ম ঢুকতে দিবে না, এরা কোনো সংগঠনে ধর্ম ঢুকতে দিবে না। রিলিজন should not be allowed to come into politics. It is merely a matter between man and God. সেকুলারদের আকীদা হচ্ছে যে সেকুলাররা নিজেদের মতবাদ, নিজেদের আইনে, নিজস্ব তৈরি করা আইনে রাজনীতি করবে, রাজনীতিতে ধর্ম ঢুকাতে দিবে না। এদের আকীদা ইট ইজ মেরিলি এ ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম শুধু মসজিদ মাদ্রাসায় নম নম করার বিষয়, এটা রাজনীতিতে ঢুকতে পারে না, এটা শিক্ষানীতিতে ঢুকতে পারে না, এটা সামাজিক জীবনে ঢুকতে পারে না, এটা অর্থনীতিতে ঢুকতে পারে না। এদের আকীদা আল্লাহ শুধু সালাত সিয়াম হজ যাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন, কিন্তু আমি ডাক্তারি, আমি চাকরিজীবী, আমি কৃষক, আমি নেতা, আমি চাকরিজীবী, আমি সচিব, আমি র্যাব, আমি পুলিশ, আমি বিডিআর, আমি ব্যবসায়িক, আমি হারাম খাই, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমি দুর্নীতি করি, আমি জেনা করি, আমি মদ পান করি, আমি জুয়া খেলি, আমি মুনাফা করি, আমি অন্যায় অত্যাচার করি, আমি মানুষকে হত্যা করি, এগুলি সম্পর্কে আল্লাহ হিসাব নেবেন না, শুধু সালাত সিয়ামের ব্যাপারে হিসাব নেবে। এটা হলো সেকুলারদের আকীদা। তাই তো এরা রাতারাতি মানুষকে মারে, মদের বোতল খায়, মানুষকে গুম করে, হত্যা করে, তারপরেও ক্ষমতায় থাকতে চায়। এটা হলো সেকুলারদের রাজনীতি। এটা কাদের রাজনীতি? সেকুলারদের। বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার রাজনীতিতে বিশ্বাসী। এই বিশ্বাসীতে যদি দেশ চালান, দুর্নীতি, ধর্ষণ, জেনা বাড়বে না কমবে? বাড়বে। এদের আকীদা জেনা করলে, ধর্ষণ করলে আল্লাহ ধরবেন না, লাগাও জেনা, লাগাও ধর্ষণ, লাগাও মদ খাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই নাস্তিকদের আকীদা। সেকুলার রাজনীতিতে যারা বিশ্বাসী হবে, ইসলামকে অস্বীকার করে, এরা কাফের, এরা মুশরিক, এরা অটোমেটিক্যালি ইসলাম থেকে বের হয়েছে। অধিকাংশ নেতা এই দেশে শাসন করেছিল বিগত বছরগুলিতে এই সেকুলার মন মাইন্ড নিয়ে। তাই তো দেশে নিপীড়ন, অত্যাচার, জুলুম। আপনি এই নেতাদেরকে আপনি সম্মান করেন। এইবার আপনাকে রাজনীতি আর একটা শিখাই, ন্যাশনালিজম। ন্যাশনালিজম ইজ দ্য ডিজায়ার বাই এ গ্রুপ অফ পিপুল হু শেয়ার দ্য সাম রেস কালচার, সেম রেস কালচার, ল্যাঙ্গুয়েজ এটসেট্রা টু ফর্ম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ন্যাশনালিজমের রাজনীতিতে এরা বলছে যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ এমন একটা রাজনীতি, শুধু ভাষা, বর্ণ, অঞ্চল এগুলির ভিত্তিতে সংকীর্ণ মতবাদের একটা রাজনীতি। এটা জাহেলি মতবাদ। বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, অর্থনৈতিক ঐক্য, শাসনতান্ত্রিক ঐক্য, এই 6টা হলো জাতীয়তাবাদের মূলনীতি। 6টার মধ্যে এরা ধর্মকে ঢুকায়নি। ধর্ম চলবে না, রাজনীতিতে ধর্ম চলবে না আমাদের মতো। না হলে তো বড় বড় বোতল খাওয়া যাবে না, না হলে তো দুর্নীতি করা যাবে না। এই জন্য এরা রাজনীতিতে ধর্ম ঢোকাতে চায় না। এরা 14 বার হজ করে, কিন্তু হজটাও করে চুরি করা দুর্নীতির টাকাতে। কথা বুঝতে পারেননি? এই হারামখোরেরা, দুর্নীতিবাজ দেশপ্রেমিক হয় না, এরা দেশদ্রোহী হয়। নেতা তো হবে সে যে তাকওয়াশীল, পরহেজগার, কোরআন হাদিসের জ্ঞান আছে। দুর্নীতিবাজ নেতা হতে পারে না, বেনামাজি নেতা হতে পারে না। এদেশ মুসলিম দেশ, এদেশের নেতা হবে মুসলিম, এদেশের সংবিধান হবে কোরআন হাদিস। আপনাকে সামনে না নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন না। এরপরে তৈরি হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। এরপরে তৈরি হলো ডেমোক্রেসি, গণতন্ত্র। আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী,
আপনার নেতা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, গণতান্ত্রিক এই পচা ভোট পদ্ধতিতে আপনি বিশ্বাসী, এর মাধ্যমে আপনি দিন কায়েম করতে চাচ্ছেন, মুরব্বী মৌলানা সাহেব, নেতাজি, আপনার ভুল হচ্ছে। আপনি ইসলামকে আর একটু ভালো করে গবেষণা করেন। আপনার ভুল হচ্ছে, আপনি ইসলামকে একটু ভালো করে গবেষণা করেন। ডেমোক্রেসি এটা খ্রিস্টানদের তৈরি করা মতবাদ। আব্রাহাম লিঙ্কন এর হলো প্রবক্তা। ডেমোক্রেসি এটা কোনো মুসলমানের মতবাদ নয়। ডেমোক্রেসি গণতন্ত্র এটা কুফরি মতবাদ। যদি ইসলামকে অস্বীকার করে, ইসলামকে বাদ দিয়ে কেউ এই ডেমোক্রেসি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী হয়, সে মুশরিক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কেন? আমাকে সর্বক্ষেত্রে ইসলামই মেনে নিতে হবে, কিন্তু আমি সালাত আদায় করছি আল্লাহর বিধানে, রাজনীতি করছি ইহুদি খ্রিস্টানের তৈরি করা বিধানে। আপনি মুসলিম না মুনাফিক? কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে। প্রতিপালক মানে এদেশের মানুষ ধর্ম বুঝেনি, আরে আলেম ওলামায় ধর্ম বুঝেনি, অধিকাংশ সাধারণ মানুষ তো বহু দূরের কথা।